শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়া নিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গড় দিতে পারতো মোদি ফ্রি গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। গরু মোদি খেয়ে কিনতে হবে। আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচা কেন নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়েছে। 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। দেশকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, বাবা জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? সুসাইড করবে বলছে, তাই শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা। আমাদের গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? খবর নাই, আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাবো। দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়, জবাব দেবে, এই জবাব সরকারকে দিতে হবে। আমাদের মাথা যে গেলে তাহলে তোমরা কেন হাটে বেচতে নেই? আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে লোকাল প্রশাসন, লোকাল লোক। সোনা দানা বন্ধক লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, দানার দোকানে পাশে পাবে। এটা আমরা এখন কোথা থেকে? আমরা খুব বিপদের মধ্যে আছি। সোনা দানা বন্ধক লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, দানার দোকানে পাশে পাবে। এটা আমরা এখন কত দুধ দেয় না, সেই গরুগুলোকে রেখে বেশি খাওয়াতে পারছি না। একটা গরু মাথা পিছু 300 টাকা ধরে রাখুন, ঠিক আছে, আর শুধু এক ফোঁটাও দুধও নেই। এবার সেই গরুকে রেখে আমাদের বেশি খাওয়ানোর মতো পুঁজিও নেই। প্রবাস সরকার এসে তুকলুকি আচারের মাধ্যমে আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে। লোকাল প্রশাসন, লোকাল লোক আমাদের উপরে হুমকি চুমকি করছে। ওর এত বড় কলিজা কিভাবে হয় যে এবার কোরবানির ঈদে পশ্চিমবঙ্গে কোনো পশু জবাই করতে দিবে না? আমি তার তীব্র নিন্দা জানাই এবং আমি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। যদি তারা করতে না দেয়, দরকার পড়লে জনতা পার্টির কয়েকটারে জবাই দিয়ে দাও। কথা ক্লিয়ার? মুসলমান সেই বিলাই না, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তারা দুনিয়ার কোন মিসাইলকে ভয় করে না। এবং আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা একটা পররাষ্ট্র নীতি আপনাদের পরিবর্তন করেন। 54 বছর দালালি করছেন, আর দালালি করার চিন্তা করেন না। সময় শেষ, ক্ষমতা কাঁপতেছে, মসনদ কিন্তু কাঁপতেছে। দেশের 1 কোটি তরুণ যুবক প্রস্তুতি নিছে। আপনাদের এইসব দুর্নীতি, আপনাদের এসব লুটতরাজ আর চলতে দেওয়া যাবে না। যদি ভারতের সাথে আপনারা নতজানু পররাষ্ট্রনীতি করেন, আপনাদের ক্ষমতার চেয়ার ভেঙে যাবে। কথা ক্লিয়ার? 2 নম্বর বলবো, বাংলাদেশের দুর্নীতির যত আঁকড়াগুলো আছে সমস্ত আঁকড়াগুলো বন্ধ করে দেন।
আমরা সরওয়ার অদূত চৌধুরী ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশে দুর্নীতির আঁকড়া ভেঙে দেওয়ার জন্য, কোরবান হওয়ার জন্য প্রস্তুতি নিব। সবাই আমরা তৈরি হব যে বাংলাদেশে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ তৈরি করার জন্য। সর্বশেষ আমি বলবো, আমাদের অস্ত্রের মজুদ তৈরি করেন। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নড়বড়। ভারতের পারমাণবিক আছে, পাকিস্তানের পারমাণবিক আছে। 54 বছর আমরা স্বাধীনতা করছি, কিন্তু আমাদের কোনো মিসাইলও নাই, কোনো আয়রন ডোমও নাই, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। দেশে তরুণ যুবকদেরকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আপনারা এইটা তৈরি করেন, ওইটা তৈরি করেন, আপনারা ফার্নিচার বানান। কেন রে ভাই, আপনারা কি পারেন না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে? আপনারা কি পারেন না ড্রোন তৈরি করতে? তাই দয়া করে এসব বন্ধ করেন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ।